আজকে আমরা আলোচনা করব সিএসএস এর ব্যাকগ্রাউন্ড নিয়ে। ব্যাকগ্রাউন্ড বলতে সোজা বাংলায় আমি একটু আপনাকে বুঝিয়ে বলি ডেসক্রিপশন দিয়ে। সেটা হলো, আমরা যখন বিয়ে শাদী করতে যাই, আপনারা এটা সবাই বুঝবেন, বিয়ে শাদী যখন করতে যাই তখন দেখি এই মেয়ের ব্যাকগ্রাউন্ডটা কীরকম, মেয়ের বাবা কি করে, মেয়ের বাবার টাকা আছে কিনা, জামাই বিপদে আপদে পড়লে হেল্প করতে পারবে কিনা, আদার্স অন্যান্য, তারপর মেয়ের হলো ক্যারেক্টার কীরকম। এই ধরনের ব্যাকগ্রাউন্ডটাই হলো আমাদের সিএসএস এ যখন কাজ করব, সিএসএস পেজের ব্যাকগ্রাউন্ড, সিএসএস এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড। আর ওইখানে আমাদের মানুষটাকে যদি আপনি সিএসএস এর এলিমেন্ট মনে করেন তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, মূল কথা হলো, আবার অনেক সময় দেখা যায় যে কোনো মেয়ের সাথে ভয়েও কথা বলি না, প্রেমের প্রস্তাব দেই না, সেক্ষেত্রে দেখা যায় এই ওর ভাই কিন্তু গুন্ডা, আমারে মারতে পারে, ওর ব্যাকগ্রাউন্ড অত ভালো না, ওর ফ্যামিলির লোকজন গুন্ডা। তো যাই হোক, সেটা বিষয় না, আমি একটু রাফ ভাষা ব্যবহার করে ফেললাম। তো এইখানে আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড দেখব। এখন দেখুন, সিএসএস এ ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টির নাম। আমরা এটা 10-এর 1 নম্বর পর্ব দেখতেছি। এর ব্যাকগ্রাউন্ডের উপরে কয়েকটা পর্ব নিয়ে আসতেছি আমি স্টেপ বাই স্টেপ। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ছোট্ট একটু ডিসক্রিপশন লিখেছি। দ্য ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ আর ইউজ টু অ্যাড ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ফর এলিমেন্টস। অর্থাৎ এভরি এলিমেন্টের কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের কোনো না কোনো ইফেক্ট দিতে পারবো, কোনো কালার, ইমেজ, আদার এক্সেট্রা এক্সেট্রা। দেন আমাদের এখন দেখব ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের কয়টা প্রপার্টি আমরা এই সিএসএস এ ব্যবহার করে থাকি বা করব। ফার্স্ট, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার। এই সম্পর্কে আমরা জানি আর না জানি, এটা কিন্তু আমরা ব্যবহার করেছি। এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি, ব্যাকগ্রাউন্ড কালার। দেন আর একটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটাও কিছু কিছু ভিডিওতে আপনারা প্রিভিয়াসলি দেখেছেন, আমি ইমেজটা ব্যবহার করেছি। দেন ব্যাকগ্রাউন্ড রিপিট। এই রিপিটটা সম্পর্কে আপনারা হয়তো বা অপরিচিত বা কেউ জেনে থাকেন। ব্যাকগ্রাউন্ড রিপিট নিয়ে আমরা একটা আলোচনা করব, এটা একটা প্রপার্টি। দেন ব্যাকগ্রাউন্ড পজিশন, এইটা ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার্টি। এবং সর্বশেষ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা হলো ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার্টি। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা দেখুন, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার। এটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি, বাট ফাইনালি আজকে যেহেতু এর একটা পর্ব চলে আসছে, আজকে এই বিষয়টা একটু ছোট্ট করে একটু আলোচনা করতে চাচ্ছি। এখানে দেখুন, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি নেই, এর ভ্যালু কি হবে, একটা সিনট্যাক্স ক্রিয়েট করেছে। এখানে দেখুন, ব্যাকগ্রাউন্ড, এটা হাইফেন কালার এবং এর ভ্যালু হিসাবে রেড দিয়ে রেখেছি। আর এইখানে আমি একটা নতুন প্রপার্টি ইউজ করেছি, যেটা হলো অপাসিটি। অপাসিটিটা শুধু ব্যাকগ্রাউন্ডের না, অন্যান্য এলিমেন্টের উপরেও অপাসিটি ব্যবহার করা যাবে। তো এটা আমরা একটু ইউজ করে দেখব। এর সাথে আমরা এই দুইটা প্রপার্টি ইউজ করে না করে আমরা সরাসরি অপাসিটিটা, আপনারা দেখেছেন যে আমি ট্রান্সপারেন্ট, কালারটা ট্রান্সপারেন্ট হচ্ছে, এখান থেকে তাই হচ্ছে। তো এখানে দেখি আমি HSLA একটা কালার এখানে সিনট্যাক্স আপনি দিয়ে রেখেছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটু আবার ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিতে হয় একটু রিক্যাপ করে নিচ্ছি। আমরা পূর্বে কিন্তু এটার অসংখ্য ভিডিও দেখেছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইউজ করছি সবগুলো দেখেছি। এখন শেষবারের মতো একটু রিক্যাপ করে নিই। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন, আমরা কিন্তু সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার নামে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিয়েছি এই ভিডিওটার জন্য। তো চলুন আমরা আমাদের
যেটা রেগুলার বেসিসে যে কাজটা করতে হয়, বিএস কোডটা ওপেন করব কোডগুলো এডিট করার জন্য। এখানে লক্ষ্য করলে দেখবেন আমরা HTML এর মধ্যে যেটা রেগুলার বেসিসে টেমপ্লেট, এটা আমরা জেনারেট করেছি, প্লাস বডির মধ্যে আমরা একটা সেকশন এলিমেন্ট নিছি, এর নাম হলো সার্ভিস, ক্লাস নিলাম সার্ভিস, আইডিও নিতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা এইখানে তিনটা সেকশন, তিনটা আর্টিকেলসই বলতে পারেন আপনারা নিলাম, বা তিনটা ডিভ নিলাম, ডিভের মধ্যে তিনটা সেকশন নিলাম। সার্ভ 1, এটা সার্ভিস 1 2 3, আমরা তিন রকমের সার্ভিস দিচ্ছি, সেটা আমরা বুঝাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটা ডিসপ্লেতে দেখব যে আমাদের কেমন দেখায়। এর জন্য আমাদের গো লাইভ ক্লিক করলাম। লক্ষ্য করুন এইগুলো কিন্তু আমাদের নিচে নিচে দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের তিনটাই যেন পাশাপাশি আসে। এর জন্য আমাদের ফার্স্টলি যেটা করতে হবে, সিএসএস এর ফাইলটাকে ফার্স্টলি লিংক আপ করতে হবে, লিংক সিএসএস। ওকে, সিএসএস লিংক আপ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, সিএসএস এর ফাইল ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমাদের বলতে হবে যে হে ব্রাউজার, তুমি ডিফল্ট যে আচরণ করো সেটা আমার করতে হবে না, আমার জিন আমাকে সব দিক থেকে 0 দিয়ে দাও, এবং প্যাডিং তোমার মাতব্বরে করতে হবে না, প্যাডিং মার্জিন আমি আমারটা দিয়ে নিতে পারবো। তো যাই হোক, এটা দেওয়ার সাথে সাথে দেখুন এই সবগুলো এক সাইডে চলে গেছে এবং একটু চাপাই চাপাই চলে আসছে। এটা আমাদের মূল লক্ষ্য না, মূল লক্ষ্য আমাদের যেটা সেটা হলো এই যে সার্ভিস, সার্ভ ক্লাসটাকে আমরা ধরবো, এখান থেকে সিলেক্ট করব, ডট দিয়ে ক্লাস সিলেক্ট করে, আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন। এটাকে আমি বললাম যে ফুল যত উইড, আমাদের ফুল 100% উইড, উইডের আমাদের পেতে হবে 33% দিলাম, আমাদের লাস্টে 1% থাকে, তো সেটা বিষয় না, বিষয়টা 33%। দেখুন 33% জায়গার মধ্যে এই কিন্তু বসে গেছে। এখন আমাদের যেটা করব যে ডিসপ্লে ইনলাইন, সেটা করার সাথে সাথে এখন ইনলাইন ব্লক করতে হবে, শুধু ইনলাইন করলে হবে না, ইনলাইন ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার সাথে সাথে দেখুন দুইটা কিন্তু পাশাপাশি চলে আসছে। আমাদের এটাও পাশাপাশি যেতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কে কতটুকু জায়গা নিয়েছে। তো নিচেরটার জন্য জায়গা তো নেই। আচ্ছা, আমরা কাজ করি, আমরা একটু কম করে দেই, 32% দিলাম, দিলে আমাদের তিনটা পাশাপাশি চলে আসে। তো আমাদের এই তিনটে সার্ভিস, এই তিনটে কিন্তু পাশাপাশি চলে আসছে। আমাদের ছোট্ট একটু কাজ করি, এটা যেটা করতে হবে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে সেন্টার হবে, সবগুলো সুন্দর লাগবে। ওকে, এখন আমরা যেটা করব, আপনারা জানেন রেগুলার বেসিসে আমি এই ধরনের কাজ করছি এর আগে। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অনেক রকম দিতে পারি। আমি যদি বলি ব্রাউন, ব্রাউন নাম লিখে দিতে পারি, দেখুন ব্রাউন হয়ে গেছে। এবং আমি যদি চাই তাহলে এখানে আরো কিছু ফরম্যাট আছে, যেগুলো আপনাদের হেক্সাডেসিমাল, আমি যদি এই ব্রাউন কালারটা দিতে চাই যে 74992E, এটা দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা ব্রাউন কালার আসে নাই, বাট এটা হলো অন্য যে কোনো একটা কালার চলে আসছে, কোনো সমস্যা নাই। এটা আমরা দেখি কোন কালারটা আসছে, দেখুন এই কালারটা আসছে। আমরা যদি চাই তাহলে কিন্তু অন্য ফরম্যাটেও দিতে পারি, এটা আমরা হেক্সা ফরম্যাটে দিলাম। আর জিবি ফরম্যাটে যদি দেই তাহলে কি করা যায়, আমরা একটা র্যান্ডম কালার কোড লিখি 255 and 128। এখানে দেখুন
ইয়েলো কালারটা পুরো আসেনি, বাট ইয়েলো টাইপের কাছাকাছি একটা কালার আসছে। এটা আমরা আরজিবি ব্যবহার করতে পারি। এইভাবে আপনি যে কোনো ফরম্যাটে কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যেটা অপাসিটি, অপাসিটিটা আসলে কি আমরা যদি ব্যবহার করি তাহলে আপনি বুঝতে পারবেন। অপাসিটি 0 থেকে 1 পর্যন্ত আছে, তো আমরা যদি 0.5 দিই, 5 দিলে কি হবে? দেখুন আমাদের এইগুলো লেখাগুলো কিন্তু অনেকটা ব্লার হয়ে গেছে। লেখা আছে বাট এর উপর দিয়ে কোন একটা ব্লার চিহ্ন আসছে, যে এইগুলো ধোঁয়াশা দেখাচ্ছে। তো এই ব্লারের কাজটা এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে না, বাট এটা ব্লার করে দিবে। আমি যদি 7 দেই, 7 দিলে আরো একটু বেশি ব্লার হবে। ও সরি, এর থেকে না 7 দিলে তো হচ্ছে, স্পষ্ট হচ্ছে। আমরা যদি তাহলে 3 দেই, 3 দিয়ে একবার ট্রাই করে দেখি। দেখুন 3 দিলে অনেকটাই ব্লার হয়ে গেছে। যদি আমি এইখানে 3 পরিবর্তে 0 দিই, 0 দিলে কি হবে? দেখুন কিচ্ছুই দেখাচ্ছে না। আমাদের কন্টেন্ট কিন্তু এখানে আছে, বাট কিছুই দেখাচ্ছে না। 1 দিলাম, 1 দিলে হয়তো বা হালকা ছায়ার মতো কিছু একটা, ও আচ্ছা 1 দিলে তো দেখাবি, কারণ 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা যদি 0.1 দিই, তো সেক্ষেত্রে আমাদের দেখুন এই যে হালকা ছায়ার মতো, হয়তো আপনার দেখতে কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আছে। তো এইভাবে আমরা অপাসিটিটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ব্যবহার করতে পারি। তো এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়গুলো, যে ব্যাকগ্রাউন্ড এলিমেন্টের কি কি প্রপার্টি ইউজ করে। তো এইগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড এলিমেন্টের যে প্রপার্টি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড প্রপার্টির যে ভ্যালুগুলো, তা আমরা এভাবে সুন্দরভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। অপাসিটিটা আপনারা হয়তো বা এখন বুঝতেছেন না কোন কাজে লাগে, বাট অনেক কাজে লাগবে। আমরা ভবিষ্যতে যেই কাজগুলো করব, ওর মধ্যে অপাসিটিটা কিন্তু অন্যরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে। তো এটাই ছিল আজকের আলোচনার মূল কথাবার্তা। তো ধন্যবাদ আমাদের এই কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের থেকে ধৈর্য ধরে আপনাদের শেখার জন্য। এভাবে আপনারা শিখতে থাকুন, পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।